নমস্কার বন্ধুরা, ইভাস ওয়ার্ল্ডে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজ অনেক দিন পর আবার নতুন করে ভিডিওটা শুরু করলাম। আর আমার ভিডিওর সবথেকে প্রিয় অংশ কি দেখাই আপনাদের? ফুল। সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে আমি আমার ছাদে এসে আমার ফুল গাছগুলোকে দেখি যে কে কটা ফুল দিয়ে আমার মনটাকে খুশি করেছে, কে কেমন আছে। তারপর আমার কন্যাকে রেডি করে ব্রেকফাস্ট দিয়ে চলে গেছি আমার আর একটা কর্তব্যের কাজে। সেটা হচ্ছে চা। নিজের জন্য এক কাপ সুন্দর করে চা বানিয়ে খেয়ে দাদুর জন্য একটু কুলেখাড়ার রস করে গুছিয়ে রাখলাম। দাদু আসলো, তারপর দাদুকে সেটা খেতে দিয়ে নিজের টুকটাক কিছু কাজকর্ম কমপ্লিট করলে চললাম মা মেয়ে মিলে ঘুরতে। তো মা মেয়ে মিলে দুপুরবেলা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে এক জায়গায় ঘুরতে যাব। আমি আর মেয়ে না, সাথে আরও অনেকে আছে, আমার অনেক দিদিরা আছে। তো একটা দিদি ওয়েট করছে রাস্তায়, তার সাথে যে দেখা করলাম, দেখা করে বাসের জন্য ওয়েট করছিলাম। আর তার সাথে একদম পেছনেই ছিল একটা ফুলের নার্সারি। আমার বাড়ি থেকে 5 মিনিটের হাঁটা পথে এই নার্সারিটা। মন চাইলেই এসে ঘুরে যেতে পারি। আর যখনই যে কোনো কাজে বেরোই তো এই নার্সারির সামনে থেকে আমাকে যেতে হয়। ফুল গাছগুলো দেখি আর মুগ্ধ হয়ে যাই। তুই ফুল গাছটা দেখছি আর বাসের জন্য ওয়েট করছি। আরও সবাই অনেকে আমরা একসাথে এক জায়গায় ঘুরতে যাচ্ছি। তো সব দিদিদের সাথে দেখাও হয়ে গেল আর আমরা বাসেও উঠে গেছি। তো সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছি। আর এই যে দুই পুচকি, আমার মেয়ে ইভা আর ইভার বন্ধু কথাকলি, ওকে আমরা কথা কথা বলে ডাকি। তো যেখানে যাব সেখানে প্রায় পৌঁছে গেছি। এই যে এই দিদির বাবার বাড়িতে আমরা আজকে ঘুরতে যাচ্ছি। এই দিদি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল, তার কারণে বাবার বাড়িতে ছিল। তার জন্য আমরা সব বন্ধুবান্ধবরা মিলে আজকে ওকে দেখতে এসেছি। তো এইটা ওদের বাড়ির যাওয়ার পথে রাস্তা। প্রচণ্ড সুন্দর পরিবেশ, যেমন ওদের পরিবারের সকলে ঠিক তেমন ওখানকার পরিবেশ। তো এই যে নদীর পার মানে নদীর ওঠার একটু আগে এই জায়গাটা সুন্দর সবুজে ঘেরা, একদম অন্যরকম পরিবেশ। আর এই যে নদী, যমুনা নদী, যদিও বা নদীটার অবস্থা খুব একটা ভালো নেই, জলটা নষ্ট হয়ে গেছে, কিন্তু পরিবেশটা খুব সুন্দর। যতদূর চোখ যাচ্ছে সবুজ আর সবুজ। তো আমরা সবাই হাঁটতে হাঁটতে গল্প করতে করতে খুব মজা করতে করতে যাচ্ছিলাম। আর আমাদের এই গ্রুপটা যখন যেখানে আমরা থাকি একদম অন্য রকম মুডে থাকি। সবাই গাছপ্রেমী, ফুলপ্রেমী, গাছপালা, পশু পাখি এইসব প্রচণ্ড ভালোবাসে। এইসব নিয়ে এরা থাকতে প্রচণ্ড ভালোবাসে। তো একটা কৃষ্ণচূড়া গাছের ফুল দেখে আমাদের পাগলামি শুরু হয়ে গেছে। ফুলগুলো এত নিচে নেমে রয়েছে যে দেখে আমাদের মনটাই অন্যরকম হয়েছে। তো গ্রুপের অনেকে আসতে পারেনি। মিঠুদি বলে একটা দিদিভাই আছে, ওই দিদিভাই আসতে পারেনি। সুচন্দ্রা বলে একজন আছে, ও আসতে পারেনি। তো ওদের সবাইকেই ফুলের গাছটা যখন ফুল তুলছিলাম সবাইকে খুব মিস করছিলাম দিদিভাই। তো এই যে ফুল তুলে নিয়েছি, নিয়ে আমরা একটুখানি গল্প ইয়ার্কি করতে করতে দিদিদের বাড়ি পৌঁছে গেছি এবং দিদিরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে। আর যে কৃষ্ণচূড়া ফুলটা আমরা নিয়ে এসেছিলাম সেটাকে নিয়ে কত হাসি ঠাট্টা ইয়ার্কি করছি। যদিও বা একটা অসুস্থ মানুষকে দেখতে গিয়ে অনেক আনন্দ করে এসেছি, তাকেও আনন্দ দিয়েছি, সেও আমাদের প্রচুর আনন্দ দিয়েছে। তাই এই যে সবাই মিলে বসে গল্প করছি। আর এই একটা ছোটোবেলার খেলা ছিল, আমাদের স্কুল লাইফে খেলেছি, যে কৃষ্ণচূড়া গাছের ভেতরে যে অংশটা থাকে সেটাকে টানাটানি করে খেলতে হবে। কার পাপড়িটা প্রথম পড়ে যাবে সে জিতে যাবে। তো এইভাবে বাচ্চাগুলোকে আমরা খেলাটা শিখিয়ে দিচ্ছিলাম যে ফোন থেকে দূরে থেকে এইভাবে খেলে সময়টা কাটাও। যদিও বা এখনকার বাচ্চারা ফোনের মধ্যেই বেশিটা সময় কাটাতে ভালোবাসে, তার মধ্যে থেকে একটু একটু চেষ্টা করি যে ফোন থেকে দূরে রেখে সাধারণভাবে কোনো খেলা দিয়ে তাদেরকে আটকে রাখার। তো এই যে আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি দিদির বাড়ির চারিপাশটা ঘুরে দেখতে। প্রচণ্ড সুন্দর পরিবেশ। এটা ওর বাড়ির পুকুর, এখানে ওরা স্নান টান করে। খুব সুন্দর পরিবেশ, মানে পুকুরটা দেখেই মনে হচ্ছে নেমে যাই। আমার তো খুব ইচ্ছা করছিল নেমে যেতে, যদিও আমরা বেলা করে গেছি বলে নামতে পারিনি। আর এই যে পুকুর পাড়ের পাশে আম বাগান, সেখান থেকে আম তুলছি, সব গাছপালা দেখছি,
প্রচুর সবজি নিয়ে এসেছি, সেটা আমি আপনাদের পরের দিনের ব্লগে দেখাবো যে কত সবজি আমরা নিয়ে এসেছি। তো খুব সুন্দর লেগেছে। লেবু চোর আমাকে তাহলে পারো ওইটা। এই যে দিদিদের গাছ থেকে লেবু নিচ্ছিলাম, তা আমাকে একটা দিদি ভিডিও করে দিচ্ছিল আর বলছিল আমাকে একটা তুলে দাও। লেবু চোর। এই লেবুগুলো পেরে নিয়ে এসেছি, তারপরে দিদি খেতে দিয়েছে, খেলাম। অনেক দিন বাদে সবাই মিলে বসে খুব সুন্দর করে গল্প করে লুচি খেলাম, প্রচুর মিষ্টি, মানে খুব সুন্দর একটা দিন কাটলো, খুব সুন্দর দিন। অনেক দিন কাজের ফাঁক থেকে একটু বেরিয়ে একটু অন্যরকমভাবে ঘুরে ফিরে এসে মনটা খুব ভালো লাগলো। বিশেষ করে আমার মেয়েটাকে একটু অন্য পরিবেশে নিয়ে যেতে পারে আমার ভীষণ ভালো লাগে। এই যে আমরা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। তো আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন। কালকের ব্লগে দেখাবো আমি কি কি সবজি নিয়ে এসেছি দিদিবাড়ি থেকে।